আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াজ কবির। আমি পেশায় একজন মিউনিসিপ্যাল কন্ট্রাক্টর। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আল্লাহর ৯৯টা সুন্দর নাম আছে, তার মধ্যে একটা হলো রাজিক। রাজিক মানে অন্নদাতা। আমার মনে প্রায় একটা প্রশ্ন আসে যে তাহলে কেন মানুষজন ইথিওপিয়া আর সোমালিয়ায় না খেয়ে মারা যাচ্ছে? এটাই আমার প্রশ্ন। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহর একটা নাম ৯৯টা নামের মধ্যে যেগুলো পবিত্র কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রাজিক। তাহলে ইথিওপিয়ার মানুষ কেন না খেয়ে মারা যাচ্ছে? প্রথমে আপনাকে মনে করিয়ে দেই যে কোরআনে আল্লাহর নাম ৯৯টা চেয়ে তো বেশি আছে। যদিও আমি জানি লোকে বলে ৯৯টাই হচ্ছে আল্লাহর নাম, আমিও বলে থাকি, তবে আল্লাহ তাআলার ৯৯টারও বেশি নাম রয়েছে। তবে মানুষ সুবিধার জন্য ৯৯টা নাম বেছে নেয়। কেউ হয়তো বিশেষ কিছু নাম বেছে নিল, অন্য কেউ হয়তো অন্য যে নাম সেগুলো বেছে নেবে যখন তারা বই লেখে। তবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টারও বেশি নাম রয়েছে। আর এটাও মানছি যে সেই নামগুলোর একটা হচ্ছে রাজিক, অর্থ যিনি আমাদের খাবার দেন। এখন ভাই, আপনি প্রশ্ন করলেন তাহলে ইথিওপিয়ায় মানুষ কেন না খেয়ে মারা যাবে, শিশুরা কেন অনাহারে মারা যাবে, কেন প্রাপ্তবয়স্ক লোকজন অনাহারে মারা যাবে? পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষাকারী, তিনি সবাইকে রক্ষা করেন। তবে একই সাথে কোরআন বলছে যে আমি মানুষকে পরীক্ষা করি সম্পদের অভাব দিয়ে, বিভিন্ন রকম বিপর্যয় দিয়ে, যেমন দুর্ভিক্ষ। তিনি আমাদের বন্যা দিয়ে পরীক্ষা করেন, এটা দেখার জন্য যে সত্যিকারের বিশ্বাসী কে। আল্লাহ সবাইকে সবকিছু দিতে পারেন, কিন্তু তিনি পরীক্ষা করেন তোমাকে যদি একটু খাবারের কষ্ট দেই, এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে? তোমাকে যদি দারিদ্র্যের মধ্যে রাখি, এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে? আল্লাহ পরীক্ষা করেন। সূরা মুলকের ২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এই পৃথিবীর জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। এই পৃথিবীর জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। তাই এক একজনের জন্য এক এক রকম পরীক্ষা। সবার পরীক্ষা সেটা একরকম হবে না। আপনি আমি ভাগ্যবান, আমরা খাবার পাচ্ছি, তবে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন অন্য দিক থেকে। আল্লাহ আপনাকে সম্পদ দেবেন আর দেখবেন আপনি আল্লাহর পথে খরচ করছেন কিনা। সবাইকে একইভাবে না, কাউকে খাবার দিয়ে পরীক্ষা করছেন, কাউকে সম্পদ দিয়ে, কাউকে তাদের সন্তান দিয়ে, কাউকে স্বামী স্ত্রী দিয়ে, আলাদা আলাদাভাবে পরীক্ষা দিতে বসে বলতে পারবেন না যে এখানে সবাইকে একই রকম প্রশ্ন দিতে হবে। তবে এখানে পরীক্ষাটা যাই হোক, বিচারটা সঠিক হতে হবে। কোরআন বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন কর্মফল দিবসের মালিক। তিনি আপনাকে যে পরীক্ষাটা দেবেন সেটা দিয়েই তিনি বিচার করবেন। ধরেন দৌড়ের একটা প্রতিযোগিতা, সেখানে একজন লোক খোঁড়া, তার পা নেই। সেটা যদি ১০০ মিটার দৌড় হয়, তাকে ৫০ মিটার সামনে রাখেন, আর যে লোকের দুটো পা আছে সে প্রথম থেকেই শুরু করবে, তাহলে দুজনের সমান সুযোগ পেল। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে পরীক্ষাটা দেবেন সেই অনুযায়ী তিনি আপনার বিচার করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।